ফের এক মায়ের কোল খালি, ফের কাঠগড়ায় রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা। অ্যাম্বুলেন্স না পাওয়া থেকে হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, শেষে মৃত সন্তান প্রসব। ঘটনার দায় এড়ালেন ব্লক স্বাস্থ্য আধিকারিক। আমি যাবো, দিয়ে দেখবো, দেখে আমি 102 গাড়ি তো সরকারি গাড়ি, এখন সেটার বিষয়ে আমাকে দেখতে হবে, না দেখে আমি কিছু বলতে পারবো না। প্রসব যন্ত্রণায় ছটফট করছেন প্রসূতি, আর তখনই সমস্ত প্রতিকূলতা ঘিরে ধরল তাকে। তারপরেই সব শেষ মা হওয়ার স্বপ্নটাও। প্রসব করেছেন মৃত সন্তান। পূর্ব বর্ধমানে গলসির এই ঘটনায় ফের প্রশ্নের মুখে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা। আমার ছেলেটা গেল, আমার ছেলেটাকে বলছে 5টা বাজে, তারপর আমি যাব, দিয়ে দেখবো, দেখে আমি পেশেন্টকে আমি। অভিযোগ, শনিবার রাতে প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে যেতে গেলে অ্যাম্বুলেন্সে বারবার ফোন করেও পাননি অ্যাম্বুলেন্স। গলসি স্টেশনের বাসিন্দা বিনা বাউরি। গাড়ি ভাড়া করে নিয়ে যাওয়া হয় তাকে। এরপরই মৃত সন্তান প্রসব করেন সেই প্রসূতি। হাসপাতালে ওষুধ না থাকা এবং পরিষেবায় গাফিলতির অভিযোগ এনে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখায় পরিবার ও প্রতিবেশীরা। হাসপাতালে যে বিভিন্ন পরিষেবা থাকে রোগীদের জন্য, সেই পরিষেবায় টোটাল যিনি পরিচালনা করেন তাকে দায়ী করব। যেমন ঠিক টাইমে হাসপাতালে অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছে না, হাসপাতালে বিভিন্ন ধরনের রুগী আসছে, তাদের ঠিকমতো পরিষেবা দেওয়া হচ্ছে না। ক্ষতি না দেখে কিছুই বলতে পারবেন না, দায়সারা মন্তব্য ব্লক স্বাস্থ্য আধিকারিক পায়েল বিশ্বাসের। আমি ঘটনা একটা শুনেছি, বাচ্চা একজন শিশু মৃত্যু হয়েছে প্রসব হতে গিয়ে, কিন্তু আমি এটা শুনেছি। এবারে আমি এটা নিজে দেখব কি করে, মানে কি করব। এই মুহূর্তে এটা নিয়ে আমি আর কিছু বলতে চাই না। আর কত মায়ের কোল খালি হলে এ রাজ্যে হুঁশ ফিরবে সরকারে? বারবার চিকিৎসা ব্যবস্থায় গাফিলতির অভিযোগে উঠে আসছে সেই প্রশ্নটাই। রিপাবলিক বাংলা। বেঙ্গালুরুতে নার্সিং পড়তে গিয়ে তৃতীয় বর্ষের ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুনের অভিযোগ আনছে পরিবার। বেঙ্গালুরুতে সে নার্সিং পড়তে যায় এবং সেখানে মৃত্যু হয়। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, তবে মৃত্যুর সঠিক কারণ কি তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। বেঙ্গালুরুতে নার্সিং পড়তে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হলো দুর্গাপুরের কাঁকসার এক তরুণীর। বেঙ্গালুরুর একটি নার্সিং কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন দিয়া মণ্ডল। তবে এই ঘটনায় খুনের অভিযোগ আনছেন মৃত দিয়া মণ্ডলের পরিজনেরা। ও নিজে আত্মহত্যা করে নাই, এটা ওকে মেরে দেওয়া হয়েছে। কারণ ওদের ওইখানে পয়সা নিয়ে তো চাপ দিতই। এখন আমরা তো সঠিক জানি না যে কি খাওয়া দাওয়াও ভালো দিত না। এখন কোনো ছেলে ওদের অস্বস্তি করেছে কিনা তাও বলতে পারবো না, আমাদের কাছে সেরকম কোনো খবর নাই। অভিযোগ, মৃত্যুর 10 মিনিট আগে ফোনে কথা হয়েছিল মেয়ের সঙ্গে। তারপরে কিভাবে এই দুর্ঘটনা? একরাশ স্বপ্ন নিয়ে গেছিল ব্যাঙ্গালোরে নার্সিং পড়তে, এবং তার এই অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে, এই বঙ্গতনয়ার অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে কার্যত শোকের ছায়া তার পরিবারে, তার বাড়িতে। অন্যদিকে এই ঘটনায় অন্য এক ব্যক্তি জড়িত রয়েছে দাবি করছেন মৃত ছাত্রের পরিজনেরা। অন্যদিকে কলেজের কিছু টাকা বাকি ছিল বলে দাবি করছেন মৃত ছাত্রের পরিজনেরা। তা নিয়ে চাপ দেওয়া হচ্ছিল বলে দাবি। স্বভাবতই রহস্য ঘেরা দিয়ার মৃত্যু, এবং কলেজের পক্ষ থেকেও একটা চাপ দেওয়া হচ্ছিল, কিছু টাকা বাকি ছিল, এবং কি কারণ পুলিশ তদন্ত শুরু করেছে। তার বাবা এবং তার এক প্রতিবেশী ব্যাঙ্গালোর ইতিমধ্যে পৌঁছে স্থানীয় থানায় তারা অভিযোগও জানিয়েছে, এবং ময়না তদন্তের পর বিষয় পরিষ্কার হবে যে দিয়ার মৃত্যুর আসল মৃত্যুর কারণ কি। ক্যামেরায় তাপসের সঙ্গে রামিন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা, গোপালপুর। জেলা সদরে এবার একটু নজর রাখতে হচ্ছে বোলপুরের দিকে, কারণ বোলপুরে রাতের অন্ধকারে একই বাড়ির 3 জনকে পুড়িয়ে খুনের ঘটনা। আগুন লাগিয়ে খুনের অভিযোগে মৃত তোতা শেখের ভাইয়ের স্ত্রী এবং তার প্রেমিকের বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানাজানি হতে আগুন লাগিয়ে খুনের অভিযোগে সরব পরিবার। এদিন ঘটনাস্থলে যায় ফরেনসিক।
এবং গোটা এলাকা খতিয়ে দেখেন তারা। বোলপুরের নতুন গীত গ্রামে আগুনে পুড়ে মৃত্যু হলো একই পরিবারের 3 জনের। ঘটনায় মৃত তোতা শেখের ভাইয়ের স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে এদিন বোলপুর মহকুমা আদালতে তোলা হলে 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। আজনি নাহার বিবি এলআইসিটি তাকে অ্যারেস্ট করে তিনি একটা স্বীকারোক্তি দিয়েছেন যে এই ঘটনার সঙ্গে তিনি সরাসরি যুক্ত এবং তার সঙ্গে শফিকুল ইসলাম ওরফে চন্দন এবং আরও অন্যান্য লোক এর সঙ্গে যুক্ত আছে। গ্রামে খুব উত্তেজিত, আসামি একজনকে তো ধরা পড়েছে, সে কিছু পুলিশদেরকে বলেছে, নিজেরা কবুলেছে, নিজে ষড়যন্ত্র করে ওর সঙ্গে পুরোপুরি যুক্ত হয়ে এই যে একজন পরিকল্পনা মার্ডার করেছে। রবিবার বোলপুরের গীত গ্রামে যান ফরেনসিক টিম। তারা ঘুরে দেখেন পোড়াবাড়ি এবং তার আশেপাশের অঞ্চল। এলাকা থেকে বেশ কিছু নমুনাও সংগ্রহ করেন তারা। পরিস্থিতিটা দেখে কি বুঝলেন? এক্সটেবলিশরি স্যাম্পল কালেক্ট হয়েছে, ল্যাবরেটরিতে এক্সামিনেশন না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে। কতদিনের মধ্যে ফলাফল আসতে পারে মোটামুটি? লেটস সি, কতদিনের মধ্যে আসবে মোটামুটি? সেটা ল্যাবরেটরিতে জমা হোক তারপরে। যদিও মূল অভিযুক্ত স্মৃতি বিবির প্রেমিক কোয়াক ডাক্তার চন্দন শেখ এখনো গ্রেফতার হয়নি। পুরো ঘটনা নিয়ে মুখে কুলুপ জেলা পুলিশ আধিকারিকদের। বীরভূম থেকে মনোরঞ্জন চ্যাটার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। বর্ষায় কোশির জলে ফুলে ফেপে উঠেছে মালদার ফুলহার। নদীর জলস্তর বাড়ায় ঘুম উড়েছে গ্রামবাসীদের। জলের স্রোতে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে বিঘের পর বিঘে জমি। নেই কোনো সরকারি সাহায্য। প্রশাসনের প্রতি ক্ষিপ্ত স্থানীয়রা। বর্ষা শুরু হতেই বাড়ছে আতঙ্ক। নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে বিঘার পর বিঘা জমি, ডুবছে ঘর বাড়ি। নদী ভাঙন থেকে বাঁচতে আগে ভাগেই এলাকা ছাড়তে শুরু করেছে বহু পরিবার। এমন ছবি ধরা পড়ল মালদার রতুয়ার 1 নম্বর ব্লকের মহানন্দটোলা ও বিলাইমারির খাসমহলের ভাষারামটোলায়। টানা বৃষ্টির জোরে রীতিমতো মালদার এই যে গঙ্গা এবং গঙ্গা ফুলহার নদীতে যে গঙ্গা ভাঙন এবং প্রতি বছর এই গঙ্গা ভাঙনের সমস্যার জেরে মানুষকে, এখানকার লোকদেরকে তাদের বাড়িঘর ভেঙে অন্যত্র চলে যেতে হয়। এবারও কিন্তু তাই দেখা যাচ্ছে। এই রতুয়ার বিলাইমারি মহানন্দটোলা এলাকার যে খাসমহল ভাষারামটোলা এলাকার প্রায় কয়েকশো পরিবার, তারা আজকে এইভাবেই তাদের বাড়িঘর ভেঙে জিনিসপত্র নিয়ে নিরাপদ আশ্রয়ে তারা এখান থেকে অন্যত্র চলে যাচ্ছেন। 4টা বুথ আছে, 2টা হচ্ছে মহানন্দটোলা জিপি আন্ডার এবং 2টো বিলাইমারি। তার মধ্যে প্রায় 400 বাড়ি নদী গর্ভে তলিয়ে গেছে অলরেডি এবং প্রায় গ্রামের অর্ধেক বাড়ি এখন পর্যন্ত এরা ভেঙে নিয়েছে, কিন্তু নিয়ে যাওয়ার জন্য রাস্তাও খুব নাজেহাল অবস্থা, যেহেতু বৃষ্টি হচ্ছে কয়েকদিন থেকে, তাই বাড়ি ভেঙে নিয়ে যেতে পারছে না। সব কিছু ভেঙে তছনছ। এই অবধি কোনো নেতা নেত্রীর আমরা দর্শন পাইনি। আমি বিডিও সাহেবের এবং এমএলএ এমপি সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি। চোখের সামনে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে একের পর এক বাড়ি। নেই কোনো সরকারি সাহায্য, নেই কোনো থাকার বন্দোবস্ত। অসহায় এলাকাবাসীর অভিযোগ কার্যত মেনে নিলেন পঞ্চায়েতের উপপ্রধান। মোটামুটি 300 বাড়ি নদীতে চলে গেছে, 100 বাড়ি শিফট হচ্ছে, মানে 100 বাড়ি ভেঙে দিয়েছে। এটা বিলাইমারি গ্রাম পঞ্চায়েতে খাসমহল ভাষারামটোলা। আর মহানন্দটোলাতে দেখছি যে 100 বাড়ির মধ্যে 50টা বাড়ি নেমে গেছে নদীতে, 50টা বাড়ি ভাঙা হয়ে গেছে, কিন্তু সরকারি সাহায্য এখনো পর্যন্ত কিছু পৌঁছায়নি। মাথা গোজায় ঠাঁই হারিয়ে যেখানে অসহায় কয়েকশো পরিবার, সেখানে দায় ঠেলাঠেলিতে ব্যস্ত শাসক বিরোধী। এই সেন্ট্রাল সাবজেক্টে বিজেপি নিরুত্তর। কেন্দ্রীয় সরকার খালি বড় বড় কথা বলছে, আর বাংলার যেটা সবচেয়ে বড় ইস্যু গঙ্গা ভাঙন, ফুলহার ভাঙন, আমাদের কোশির ভাঙন, এগুলোকে প্রতিরোধ করে এর প্রতিরোধমূলক একটা সুচিন্তিত মতামত দিয়ে, সুচিন্তিত প্ল্যান দিয়ে মালদাকে রক্ষা করার কোনো চিন্তাভাবনা কেন্দ্রীয় সরকারের নেই। এই বিষয়ে বারে বারে আমি রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি,
কেন্দ্রীয় সরকারের দৃষ্টি যখন আকর্ষণ করেছিল অধীনের মধ্যে যে নদীগুলো পড়ছে, সেই নদীগুলো ভাঙন রোধ করার জন্য রাজ্য সরকারকেই তাদের কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি দিতে হবে। তো এখনো পর্যন্ত রাজ্য সরকার তো চিঠিও দিচ্ছেন না, জানাচ্ছেনও না। ভিটেমাটি হারা কয়েকশো পরিবার কবে পাবে নিজেদের স্থায়ী ঠিকানা? কবে তাদের দিকে বুক তুলে তাকাবে সরকার? সেই আশায় দিন গুনছেন গ্রামবাসীরা। কবে হবে এই গঙ্গা ভাঙনের স্থায়ী সমাধান, সেটাই কিন্তু এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। মালদা থেকে ক্যামেরায় সুশান্ত সরকারের সঙ্গে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা।